হাই হাই এ কি সুন্দর গেঞ্জিটার কালার দেখলে তো মাথায় নষ্ট। কত সুন্দর গেঞ্জির কালারটা হয়েছে, বাহ অনেক সুন্দর। আমি কালো কালো কালার দিয়ে দেখেন একদম লাস্ট ফিনিশিংয়ে এই যে এত সুন্দর একটা কালার। দেখেন আমি কিভাবে করেছি, কোনভাবে করেছি, একটু সাথে থেকে ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এত সুন্দর গেঞ্জিটা কিভাবে আমি কালারটা করলাম। অবশ্যই অবশ্যই সাথে থাকবেন, কিন্তু আমি কিন্তু পুরো ভিডিওটা নিয়ে আসছি, আপনারা আমার সাথে থেকে কিন্তু ভিডিওগুলো সবাই দেখবেন এবং সুন্দরভাবে শিখে বাসায় একটু চেষ্টা করবেন অবশ্যই ভালো কিছু করতে। এটা একটা কলম নিয়ে বসতে পারেন, কিংবা যে বড় ক্লিপগুলো সেটা দিয়েও করতে, যেহেতু আমার কাছে আশেপাশে কোনো কিছু নেই, আমি এটা কাছেটা ছিল তাই সেটা দিয়ে ঠিক একটু একটা পয়েন্ট করে নেওয়ার মতন, একটু পয়েন্ট, ভালো করে খেয়াল করেন, একটু পয়েন্ট, এই পয়েন্টটার মনে করেন এইভাবে আপনি ঘোরাবেন। যাই হোক না কেন, আমি ঠিক হাত দিয়েই আপনাকে দেখাই জিনিসটা। হাত দিয়ে দেখালে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে জিনিসটা আসলে কেমন। হাত দিয়ে দেখাই, দেখেন এইভাবে ঘুরলি দিয়ে খেয়াল করেন, একটু ভালো ভাঁজ আসতেছে, ঠিক আছে, এইভাবে ঘুরলি দিয়ে সুন্দর করে বেশ সবগুলোই ভাঁজটা সুন্দর আসবে। ঠিক এইভাবে এইভাবে ঘুরলি দিতে হবে। হুম এইভাবে ঘুরলি দিলে আপনার যে ডিজাইনটা এত সুন্দর আসবে, এই ঘুরলিটা দিলে ঠিক এইভাবে দেখেন একটু বেশ সুন্দরভাবে একটু হাতে করে এই কুচিগুলো যদি একটু ঘুরাই ঘুরাই দেন তাহলে আরও সুন্দর হবে, ঠিক আছে। একটু কুচিগুলো যদি একটু ঘুরাই ঘুরাই দেন একটু আরও সুন্দর হবে, দেখেন একটু খেয়াল করেন আপনারা, ঠিক এইভাবে এইভাবে আপনি যদি ঘুরিয়ে সুন্দর করে এই যে দেখছেন, এটা কিন্তু একটা সুন্দর একটা শেপ এসে গেছে। এটা সুন্দর একটা শেপ এসে গেছে। আমি চাই যে এই ভাইটা হচ্ছে আমার কাছে ওনার দোকান থেকে আমি অনেক প্রোডাক্ট কিনি, তা ও যখন আমার ব্যাটিকগুলো দেখে এত খুশি হয় আর বলে যে আপু আপনি এত সুন্দর করে বাটিক করেন। তা ওনার গেঞ্জিটা ছিল এই দোকানে, মনে হয় কিছু গেঞ্জি গিফট এসছে কিনা বা কি কিনেছে আমি জানি না। তা আমি আবার বলছি এগুলো কি, তা বলছে কি যে এগুলো হচ্ছে গেঞ্জি। তাই আমি বলছি কি এরম গেঞ্জিতে রং করলে বেশ সুন্দর হয়, ঠিক আছে। এর জন্য আমার এই গেঞ্জিটা ইচ্ছাকৃতভাবে আনা। যাই হোক না কেন, উনি খুব ভালো একটা মানুষ। যদিও আমি জিনিসটা শিখেছি, যদি এক দুইজনকে যদি একটু আমি পড়াতে পারি বা উনি খুব ভালো একটা বড় একটা শপের মালিক। যাই হোক না কেন, আমি খুব ইচ্ছাকৃতভাবে গেঞ্জিটা নিয়ে আসছি। গেঞ্জিটা নিয়ে আসার কারণই হচ্ছে পছন্দ হয় তাদের, এর জন্য আমি গেঞ্জিটা এইভাবে দেখেন, আমি ঠিক এইভাবে এই যে সুন্দর একটা যে শেপ, এই সুন্দর শেপটা আপনারা মানে খুব সুন্দর হবে শেপটা, ঠিক আছে। দেখেন শেপটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা আরেকটা দিয়ে কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার ওই যে ইলাস্টিকই বলতে রাবারটা, কিন্তু রাবার আমার কাছে নাই, এর জন্য আমি সুতো দিয়ে কাজ করতেছি। সুতো মানে প্লাস্টিক দিয়ে কাজ করব, রাবারটা আমার কাছে নাই, ঠিক আছে। রাবারটা আমার কাছে নাই বলে আমি সুন্দর করে দেখাতে পারতেছি না আপনাদের। তারপর আমি সুতোতে যেহেতু কাজ করি, এই যে প্লাস্টিকের, এটা দিয়েও আপনি করতে পারবেন, এটা দিয়েও সুন্দরভাবে আপনি করতে পারবেন, বেশ করা যাবে। এটা আমি সুতাটাও আমি যে কোথায় রাখছি তা আমি খুঁজেই পাচ্ছি না, দোকানে সম্ভবত অন্য সেলাই করা ধরে নিয়ে গেছিলাম, তাই মানে হয় দোকানে আছে। এই যে আপনাকে বাধাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি। প্লাস্টিক যেহেতু এখানে যদি ইলাস্টিক থাকে, আপনারা যে রাবারগুলো ওইগুলো দিয়েও আপনারা কাজ করতে পারবেন, আবার এই দইটা দিয়েও কিন্তু কাজ করতে পারবেন, আবার হচ্ছে আপনার সুতো দিয়েও কাজ করতে পারবেন। এটা যেভাবে নেবেন সেইভাবে এইভাবে বেঁধে সুন্দরভাবে সালফার রং করে দেবেন। আমি অবশ্যই রং করা তো যেহেতু আমার আগের ভিডিওতে দেখানো আছে, এর জন্য এই অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য জাস্ট আমি রংটা করে নিয়ে আসি। এরপরে যে পোস্টিংটা ভিজিয়ে রাখবো, সব ভিজিয়ে রাখার পরে তারপরে কিন্তু চলে এসেছি আবার আপনাদের মাঝে। এই দেখেন কালার করে সুন্দরভাবে, এই যে এই সেই গেঞ্জি, যে গেঞ্জিটা আপনাদের দেখাইছিলাম যে কালার করতেছি, ভাঁজটা দেখাইছিলাম যে কিভাবে গেঞ্জিতে ব্ল্যাক কালার করা হয় বা কিভাবে কালো কালারের রং ব্যবহার করা হয়, কোন কালারটা ভালো, এটার জন্যই কিন্তু এই
আপনাদের সামনে নিয়ে আসছিলাম আমি এটা। যাই হোক না কেন, আপনাদের সামনেই খুলবো যে রঙটা কেমন হয়েছে। যে এত সুন্দর করে ভাঁজটা করলাম আমি, তাহলে রঙটা কেমন হয়েছে এটা তো দেখার আগ্রহ তো সবার জাগে, তাই না? সেই হিসেব করে যাই হোক না কেন, অপেক্ষা একটু অপেক্ষা করেন, ঠিকই হয়ে যাবে। কাঁচি দিয়ে একটু সাবধানে কাটতে হয়, তা না হলে যদি কাপড়ে পোস লাগে তাহলে তো আরো গেঞ্জির কাপড়। কেবল দেখা শুরু, তার মানে কি জিনিস অপেক্ষা, কি জিনিস অপেক্ষা করতেছে এবারে দেখতে হবে। যাই হোক না কেন, প্যাচটা একটু খুলেই নিই। দেখেন, এক কথায় অসাধারণ। হ্যাঁ, কেমন হয়েছে দেখেন, এত সুন্দর কালারটা হয়েছে, যেমন চেয়েছি ঠিক তেমন, যেমন চেয়েছি ঠিক তেমন করা। এই গেঞ্জিটার উপরে আপনারা কমেন্ট করে জানাবেন। এবং খুবই সুন্দর কালারটা, খুবই সুন্দর। এটা এবার শুকানোর পরে আপনারা আয়রন করলে কাজ শেষ। এটা হচ্ছে আপনার একটু রং পাকা করা যায়, রং পাকা করতে হবে। এটাতে হচ্ছে একটু মনে করেন রং পাকা না করলে রংটা পুরোপুরি বসবে না, এর জন্য একটু অপেক্ষা। আর যেগুলো বলেছিলাম যে আরও কিছু বাটিক আমার করতে হবে অর্ডারি মাল, সেইগুলো আপনাদের মাঝে আমি দেখাবো যে কীভাবে সেগুলো কী কী ডিজাইন হয়েছে, কেমন ডিজাইন করেছি সেটার জন্য। দেখ না কেন, একটু অপেক্ষা করেন। আর সব থেকে বড় কথা, এই কালো রঙটার ব্যবহার কিন্তু আপনি যে কোনো এই কি বলে সালফারের যে কালো রং, এই রংটা যে এত সুন্দর হয় যা কল্পনাও করতে পারবেন না। ঘরে বসে থেকে তো অনেকেই অনেক ধরনের ডিজাইন, মাথার ভিতরে তো কতটা ধরনের ডিজাইনই মনে হয়, তাই না? তাহলে একটু করলে কি সমস্যা, করলে তো কোনো সমস্যা নাই। একটু কষ্ট করলে কিন্তু ভালো একটা কিছু আপনারা ঘরোয়াভাবে যদি শিখে রাখেন, তাও কিন্তু আপনাদের ঘরে নিজেদের কাজটুকু করতে পারবেন। আপনাদের ছেলে মেয়ে মনে করেন, হ্যাঁ, হচ্ছে বাড়ির কর্তার একটা পাঞ্জাবি করে দিলেন, একটা ফতুয়া করলেন, ঠিক আছে? এটা কিন্তু একটা সুন্দর একটা কাজ। এটা খুলতে একটু অসুবিধা হয়, খুলতে একটু গিট খোলার জন্য এটা একটু ঝামেলা মতন মনে হয়। তাছাড়া গেঞ্জিটা তো দেখলেন কেমন হয়েছে। তাহলে এইবারে যেগুলো করার আমার মানে এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এই যে এটা হচ্ছে কামিজের ডিজাইন, ঠিক আছে? এটা কামিজের ডিজাইন এবং ডিজাইনটা খুবই সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। এই ডিজাইনটা চেয়েছে এক আপু, সে তারে এমন করে দিতে হবে, তাই এমন করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে জামা। এপাশে কিন্তু আমি লবণ পানি দিয়ে কিন্তু অলরেডি ভিজাই দিছি, কারণ হচ্ছে কী বলে সালফার রঙটা কিন্তু লবণ পানি দিয়ে ভিজাতে হয়, ঠিক আছে? এই যে এই যে লবণ পানিতে ভিজাই রেখে দিচ্ছি পাশাপাশি। এইবার দেখেন এই ডিজাইনটা দেখেন। অবশ্যই এটার আমি কিভাবে বাঁধতে হয় সেটা তো আগের দিনের ভিডিওতে দেখিয়েছি। এটা দেখেন, এটার ডিজাইনটা দেখেন, আমি এমনভাবেই ডিজাইনটা করেছি যাতে কিছু লাল কিছু কালো হচ্ছে হয়। খুব সুন্দর একটা ডিজাইন এসছে এবং ডিজাইনটা খুবই সুন্দর, চমৎকার একটা ডিজাইন, ঠিক আছে? এটাও কিন্তু একটা জামার ডিজাইন। হ্যাঁ, এটা একটা জামার ডিজাইন। এই ডিজাইনটা আরে আসবে, এইভাবে আসবে, ঠিক আছে? এইভাবে আসবে এবং ডিজাইনটা এত সুন্দর হয়েছে,
যে ধারণার বাইরে। ঠিক আছে, এর ভিতরে একটু কাজ করলে আরও সুন্দর লাগবে, একটু ডলারের কাজ, একটু চমকির কাজ, এই কাজগুলো করলে কিন্তু সেই সুন্দর হবে। দেখেন ডিজাইনটা কেমন হয়েছে, দেখছেন ডিজাইনটা কেমন? আমি এরকমভাবে চাই, অনেক কাস্টমার আছে যে আমি কিন্তু কাস্টমারের মন মতনই কিন্তু ডিজাইনগুলো করি। এর জন্য হচ্ছে আপনাদের মতন অনেক ভালো ভালো ডিজাইনার হয়তো বা হয় না, কিন্তু কাস্টমাররা কিন্তু এখন এইগুলো অ্যাভেলেবেল বাটিকের ডিজাইন আছে, সেগুলো হচ্ছে মনে করেন পুরোনো, মানে অনেক আগের। আর এই ডিজাইনগুলো কিন্তু একেবারে নতুন। এর জন্য কাস্টমার চিন্তা করে কি বাটিক হবে কিন্তু একটু আলাদা এইটা মানে কালার এইটা আলাদা আসবে, তাহলে সুন্দর লাগবে জিনিসটা। দেখেন কত সুন্দর হয়েছে, দেখেন খুবই সুন্দর। এটা কাস্টমারের মন মতন করার জন্যই কিন্তু আমি এই বাটিকগুলো করে থাকি। যাই হোক না কেন, দেখেন কত সুন্দর হয়েছে। যারা আমার এই ভিডিওগুলো দেখবেন, একটু মাথা ঠান্ডা করে ভিডিও দেখলে কিন্তু আপনারা সব কিন্তু শিখে যাবেন। এটা সালফার রং, আমি বারবার বলতেছি সালফারের কালোটা কিন্তু অসাধারণ হয়। সালফারের কালোটা হচ্ছে আপনার এত সুন্দর, বিশেষ করে কালো রংটা কিন্তু একেবারে অসাধারণ অসাধারণ হয়। আর এই কালো রংটা আপনার এই সালফারের কালোর মতন কিন্তু কোনো বাটিকের কালো এত সুন্দর হবে না। ঠিক আছে, এত সুন্দর হবে না। এর জন্যই বারেবার বলতেছি যে আপনারা ভ্যাট রঙের কালোটাও ভালো হয়, কিন্তু এমন ভালো হয় না। ভ্যাট রঙের কালোটাও ভালো হবে, কিন্তু এমন কালো হবে মানে সালফারের রং যেমন সুন্দর কালো হয় এমন হবে না। যাই হোক না কেন, সালফারের হচ্ছে কালোর জন্যে কিন্তু কালো রঙটার জন্য অনেক সুন্দর, মানে এর গুণাবলী, এক কথায় গুণাবলী। এর সালফারের কালো রঙটার মতন রঙই হয় না একেবারে। যাই হোক না কেন, দেখেন আমি যে কটা ডিজাইন করেছি আজকে, সব কটা ডিজাইন কিন্তু আপনাদের কাছে শেয়ার করতেছি। ঠিক আছে, এই ডিজাইনগুলো দেখেন, এটাও কিন্তু একটা জামা, মানে 3 পিসের। এটাও কিন্তু কাস্টমারের মন মতন, কাস্টমার যেমন চেয়েছে ঠিক তেমন করেছি আমি। হ্যাঁ, কাস্টমার যেমন চেয়েছে ঠিক তেমন করেছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। হ্যাঁ, মনে হয় যেন একেবারে কতই। আর বাজারে তো অনেক ধরনের বাটিক পাওয়া যায় অনেকেই। আর এই বাটিকগুলো যে এত সুন্দর এখন রানিং কাস্টমারের চায়, তা এর জন্যই কিন্তু আমার বানানো। আমি কিন্তু অনেক ধরনের বাটিক পারি, অনেক ধরনের বাটিক করতে পারি। আস্তে আস্তে আপনারা পেজে পেয়ে যাবেন, মানে ইউটিউব চ্যানেলটাই পেয়ে যাবেন। তবে যারা না এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিবেন। কারণ হচ্ছে এটার জন্য কি বলবো, মানে এটা এমন একটা জিনিস, মানে বাটিকের এমন একটা কালার বা এমন রং, এই রংগুলো যদি মনে করেন আপনারা মানে সুন্দরভাবে একটু ইচ্ছাকৃতভাবে যদি ব্যাট রং, সালফার রং, কুশিয়ান রং যদি মন দিয়ে কাজ করেন, তাহলে সব কালারই সুন্দর আসবে, সবটা কালারই সুন্দর আসবে। যাই হোক না কেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার দোকানের নামেই আমার পেজের নাম SN ফ্যাশন মার্ট, আপনারা এখানে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।